অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে পিটিআই একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। তার এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হওয়া নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার 7 সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনের মধ্যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক আয়োজনের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই প্রস্তাবের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি তারা, কারণ অধিবেশনে মোদীর দ্বিপাক্ষীয় বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি। সম্প্রতি পিটিআইকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এতে তিনি তিস্তার পানি বণ্টন, শেখ হাসিনাকে ফেরত চাওয়া এবং সীমান্ত হত্যা সহ নানা বিষয়ে কথা বলেছেন। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, এই সপ্তাহের শুরুতে একটি ভারতীয় মিডিয়া আউটলেটের একটি সাক্ষাৎকারে ইউনূসের মন্তব্যের পরে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই, কেননা নয়াদিল্লি এই সাক্ষাৎকারকে ভালোভাবে নেয়নি। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে গত সরকারের আমলে ঘটে যাওয়া নৃশংসতার ন্যায় বিচার, শেখ হাসিনাকে দেশে ফেরার প্রয়োজন বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর ভারতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার পিটিআই প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো তিনি কোনো বিদেশি এবং ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। তার পদত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস।